অনেক অনেক আপুদের রিকোয়েস্টের ভিডিও এটা। আপু তোমার সিম্পল মেকআপ লুকের একটা টিউটোরিয়াল দাও। ফাউন্ডেশন কনসিলার ছাড়া আমি সব সময় এরকম সিম্পল ভাবে সাজতেই বেশি পছন্দ করি। প্রথমে আমি ডক্টর রাসেলের একটা সিরাম ব্যবহার করছি। এটা আমি বাইরে যাওয়ার আগে প্রতিদিনই ব্যবহার করে থাকি, খুবই ভালো লাগে। সিরামটা ভালো মতো ফেসের সাথে সেট হয়ে গেলেই ব্যবহার করব ইন্টেন্সিভের একটা সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটা আমার এত বেশি পছন্দের, আপনারাও ব্যবহার করলে এটার ফ্যান হয়ে যাবেন। পুরা মাখনের মতো ফেসের সাথে একদমই মিশে যায়, ফেসটা অয়েলিও হয় না বা ড্রাইও হয়ে যায় না। কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ির দাওয়াত ছাড়া ফেসে আমি কখনোই কনসিলার ফাউন্ডেশন লাগাই না। আর এই সানস্ক্রিনটা লাগানোর পর ফেসে এমনি একটা সুন্দর গ্লো চলে আসে, মনে হয় না যে আর কিছু দেওয়ার দরকার আছে। তারপরও আমি একটা আই ম্যাজিকের ফেস পাউডার ব্যবহার করব। যাদের ফেস অনেক অয়েলি, ঘেমে মেকআপ নষ্ট হয়ে যায়, তারা একবার হলেও এই ফেস পাউডারটা ব্যবহার করে দেখতে পারেন। আপনারা খুবই ভালো লাগবে, ঘামলেও ফেসটা নষ্ট হয় না, খুব সুন্দর মতোই সেট হয়ে থাকে। দেখেন কোনো ফাউন্ডেশন কনসিলার ছাড়াই ফেসটা কত সুন্দর লাগছে না। এরপর আমার এলোমেলো আইব্রাউজটাকেও সুন্দর মতো ড্র করে নিব, যেহেতু আমি আইব্রো প্লাগ করি না। এরপর আমি ইসেন্সের মাস্কারাটাও ব্যবহার করে নিব একটু। এটা দুইবার ব্যবহার করলে খুব সুন্দর একটা ভলিউম দেয়, বাট আমি খুবই কমই ব্যবহার করি। ফাইনালি আমি একটা চ্যাপস্টিক লাগিয়ে নিয়েছি। আমার মেকআপ কিন্তু একদমই শেষ। আমার প্রতিদিনের মেকআপে এই কয়েকটা জিনিসই থাকে, কোনো ফাউন্ডেশন কনসিলার ছাড়া আমি প্রতিদিন এইভাবে বাইরে বের হই। এন্ড এইরকম সিম্পল মেকআপই আমার কাছে সবসময় ভালো লাগে। আপনারা ওই মেকআপটা অনেক বেশি পছন্দ করেন। এসে যত কম জিনিস ব্যবহার করা হবে ততই ভালো, ফেসটা অনেক হেলদি থাকবে। আমি তো এই কয়েকটা জিনিস দিয়ে খুব সুন্দর মতো মেকআপ করে প্রতিদিন বাহিরে যাই। যাই হোক, আমি এখন আমার সুন্দর পরা এই গাউনটা আপনাদেরকে দেখিয়ে দিব। হাতায় খুব সুন্দর করে কুচি করে দেওয়া আছে, যার কারণে দেখতেও খুব সুন্দর লাগছিল। সামনে এরকম ফিতা সিস্টেম করা আছে, চিকন বা মোটা সব আপুরা এটা পরতে পারবেন। গাউনের ঘেরও ছিল অনেক বেশি। আমি সবসময় জর্জেটের এই গাউন গুলাই পরে থাকি, আমার খুবই ভালো লাগে। আর মেয়েদেরকে গাউন পরলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগে। যাই হোক, আপনারা সুন্দর এই গাউনটি পেয়ে যাবেন রংপুলি মার্ট ফেসবুক পেজে, আমার ক্যাপশনে মেনশন করাই থাকবে পেজ। এখন আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাব, যার কারণে রেডি হচ্ছিলাম। মায়ের বকাবকিতে আমি এখানে আমার গোল্ডের কিছু আংটি পরছিলাম। মা বলছিল এগুলা ঘরে ফেলিয়ে রাখলে হিসাব দিতে হবে, আর তাছাড়াও বাইরে বেড়াতে গেলে তো অন্তত এগুলা পরবি। আপনারা অনেকে আমাকে বলেন আপু আপনার বিয়ে হয়ে গিয়েছে, অন্তত চুড়ি পরে থাকবেন, কিন্তু আমার কোনো কিছুই পরতে ভালো লাগে না। সবসময় সিম্পল থাকতেই বেশি ভালো লাগে। যাই হোক, আমার মেয়েটাকেও রেডি করে দিচ্ছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে তার মেজাজটা খুবই খারাপ ছিল। আজকে আমরা 3 মা মেয়ে মিলে দাওয়াত খেতে যাচ্ছি। বাড়িতে আসার পর এবার প্রথম আমরা দাওয়াত খেতে যাচ্ছি একটা স্পেশাল জায়গাতে। আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে তো অবশ্যই দেখাবো। মা ওইদিকে অটোতে যেয়ে বসে আছে, আমাদের বের হতে দেরি হয়ে গিয়েছে। আমরা কোথাও গেলে এভাবে একটা অটো নিয়ে যাই, আর অটোতে ঘুরতেও কিন্তু বেশ ভালোই লাগে। চারিদিক থেকে বিলের খুব সুন্দর একটা বাতাস আসে। হোক, এখন আমরা বের হয়ে পড়েছি। আর এই তো এক ফ্রেমের মধ্যে আমরা 3 মা মেয়ে, কত সুন্দর লাগছে না? এগুলো সবসময় স্মৃতি হয়ে থাকবে। আমার মা শুধু মাই না, একটা ভালো বন্ধু বলতে পারেন। বন্ধুর মতোই মায়ের সাথে সবকিছু শেয়ার করতে পারি। মনের যত দুঃখ কষ্ট এগুলা বলার জন্য কোনো বেস্ট ফ্রেন্ডও আমার লাগে না, মা থাকলেই যথেষ্ট। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।